যমুনা ফিউচার পার্কে প্রবেশ করার সময় দুইটি পথ রয়েছে, একটিতে পুরুষ আর একটিতে মহিলা যাবে। আমরা পুরুষ পথ দিয়ে প্রবেশ করলাম এবং এখানে একটি সেন্সর লাগানো আছে। আপনার সাথে যদি কোনো ধরনের অস্ত্র থাকে তাহলে এই সেন্সরে সেটা সিগন্যাল দিবে। আপনার সাথে যদি কোনো ধরনের ব্যাগ থাকে তাহলে এই মেশিনে দিয়ে দিবেন, এই মেশিনে আপনার ব্যাগটি স্ক্যান করা হবে। যমুনা ফিউচার পার্কে প্রবেশ করার জন্য 3-4টি পথ রয়েছে। এই পথ দিয়ে প্রথমে গাড়ি এবং মোটরসাইকেল, কার, বাইসাইকেল ইত্যাদি প্রবেশ করানো হয়। এখানে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে রয়েছে যমুনা টেলিভিশনের হেড অফিস। তার পাশে রয়েছে মসজিদ। যারা নামাজ পড়তে চান তারা যমুনা টেলিভিশনের পাশে চলে আসবেন। এখানে নামাজ পড়ার জন্য মসজিদ রয়েছে এবং অসংখ্য মানুষ একসাথে এখানে নামাজ পড়তে পারবেন। এখানে রয়েছে কিছু এন্টিনা যমুনা টেলিভিশন নিয়ন্ত্রণ করার জন্য, এখানে স্যাটেলাইটের সাথে সংযোগ করার জন্য কিছু এন্টিনা ব্যবহার করা হয়েছে। আর একটু সামনে আগালে দেখতে পারবো এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, পাশেই রয়েছে বাইক রাখার স্থান এবং কার রাখার স্থান। চাইলে আপনি যমুনা ফিউচার পার্কের ভেতরেও কার রাখতে পারেন, এমনকি বাহিরেও রাখতে পারেন। এছাড়াও এই সুন্দর পরিবেশে আপনারা বাইসাইকেলও আনতে পারেন। বাইসাইকেল রাখার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে এবং এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে বাইরের গাড়ি রাখা যাবে না, কারণ এখানে যমুনা টেলিভিশনের নিজস্ব কারগুলো এখানে রাখা হয়েছে। আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই দেখতে পারবো যে বড় বড় বিল্ডিং এবং পরিবেশটা খুবই শান্তশিষ্ট। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে রাহিমুল ইসলাম। এখন আমরা চলে যাব যমুনা ফিউচার পার্কের ভেতরে। এটা আমরা প্রবেশ করছিলাম প্রথম পথ দিয়ে। এখানে যে দেখতে পাচ্ছেন জায়গাটি, এই স্থানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, কনসার্ট হয়ে থাকে। এই জায়গাটি খুবই শান্তশিষ্ট আর এখানে মানুষ সাইকেল রেখে দেয়। তো অলরেডি চলে এসেছি সেই যমুনা ফিউচার পার্কের প্রথম প্রবেশ পথে। আপনি যদি গরমের সময় এসে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন ডান পাশে একটি জুসের দোকান রয়েছে, এখান থেকে হালকা জুস খেয়ে নেবেন। এবার আমরা যমুনা ফিউচার পার্কে প্রবেশ করব। এখানে প্রবেশ করার জন্য দুটি পথ রয়েছে, একটি পুরুষদের জন্য আর একটি মহিলাদের জন্য। বাম পথ দিয়ে আমরা প্রবেশ করব, এটা মেল অর্থাৎ পুরুষদের পথ। এখানে এমন একটি সেন্সর লাগানো আছে, আপনার সাথে কোনো অস্ত্র থাকলে এখানে ধরা খেয়ে যাবেন, এজন্য কোনো ধরনের অস্ত্র সাথে আনবেন না। সাথে রয়েছে একটি মেশিন বক্স, এখানে যদি আপনি ব্যাগ এনে থাকেন তাহলে এই মেশিনে আপনার ব্যাগটি রেখে স্ক্যান করে নেবেন। এরপর আমরা চলে আসলাম সামনে যমুনা ফিউচার পার্কের ভেতর অলরেডি চলে এসেছি। এসির সিস্টেম করা আছে। প্রথমে দেখতে পারবেন লেভেল 1-এ অনেকগুলো কাপড়ের দোকান, জুতার দোকান, এছাড়াও রয়েছে কসমেটিকের দোকান, রয়েছে ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের পোশাক পাতি। ডান দিকে তাকালে দেখতে পারবেন এখানে রয়েছে ওয়াশরুম, প্লাস এখানে দুইটা লিফট রয়েছে, যে লিফট দিয়ে আপনি উপরের তলায় খুব সহজে যেতে পারবেন। সামনের দিকে আগালে দেখতে পারবেন মরিচবাতি দিয়ে তৈরি একটি গাছের মতো দেখতে ঝাউবন। এইটাকে আপনি অবশ্যই মনে রাখবেন, কারণ যমুনা ফিউচার পার্কে প্রবেশ করার পর মানুষ বাইর হওয়ার সময় অনেকটা আওলায়া যায়, ঠিক আছে, অর্থাৎ হারিয়ে ফেলে। সে একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে হতে পারে না। এজন্য ইনফিনিটি এটা মনে রাখবেন, প্লাস ওই যে গাছটা দেখতেছেন মরিচবাতির মতো, ওইটা মনে রাখবেন। আপনি চাইলে লিফট ব্যবহার করতে পারেন অথবা এখানে সিঁড়ির মতো ব্যবস্থা রয়েছে যেগুলো অটোমেটিক চলে, এই সিঁড়ি ব্যবহার করে আপনি উপরে উঠতে পারেন। তো লেভেল 1-এর ভিডিও মোটামুটি শেষের দিক। আমরা এখানে ভিডিও করছিলাম প্রায় জুলাই মাসে, যখন একটু সমস্যা হচ্ছিল, বাংলাদেশে গন্ডগোল হচ্ছিল, সেই সময় ভিডিও করেছি। তো আমরা লেভেল 2-এ যাওয়ার পর আমাদের বলা হয়েছে এখানে আর ভিডিও করা যাবে না, আপনারা চলে যেতে পারেন। তো লেভেল 2-এ যাওয়ার পর দেখতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, ঠিক লেভেল 1-এর মতো। খুব সুন্দর সুন্দর কাপড় রয়েছে, খাওয়ার